ইস্তেখারার ফলাফল কি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকাংশ মানুষ যেই জন্য আজকের খুতবাটা আমি প্রস্তুত করেছি, এর আগে এই বক্তব্য আমি কখনো করিনি, আজকে আপনাদের জন্য প্রথম এটা আমি লিখেছি এক সপ্তাহের মধ্যে। এর মধ্যে কিছু ত্রুটি থাকতে পারে, কারণ অনেক কিছু তো আছে, এগুলো আমাকে জড়ো করতে হবে। ইস্তেখারা সম্পর্কে আমি যখন নেটে সার্চ দিয়েছি, অধিকাংশ মানুষ যে ভুলটা করে, বড় বড় ডিগ্রিধারী আলেমের বক্তব্য আমি শুনলাম, তারা পর্যন্ত একই ভুল করেছে। তারা মানুষকে এমন ভুল কিছু শিক্ষা দেয়, নিজের মন গড়া, তার কোনো দলিল নাই। কোনো ব্যক্তি যদি এটা সহি কোনো হাদিস দিয়ে প্রমাণ করতে পারে, তখন আপনি আমাকে ধরবেন যে আপনি না বলেছিলেন নাই, তাহলে এই হুজুর কিভাবে দলিল দিল। দলিল থাকলে আপনি তারটা মেনে নেবেন, আমারটা ছুঁড়ে ফেলে দিবেন। একটাও সহি হাদিস নাই যে ইস্তেখারার পড়ার পরে আপনাকে ঘুমিয়ে যেতে হবে, তারপর আল্লাহ আপনাকে স্বপ্নে দেখাবে। এগুলো সব ভাউতাবাজি কথা, ভিত্তিহীন। ইসলামের এর সাথে কোনো সম্পর্ক নাই। রাসূলুল্লাহ কি বলেছেন, কোনো ব্যক্তি যখন কোনো কাজের সিদ্ধান্ত নেয় তখন তাকে এটা করতে হবে। সকালবেলা, দিনের বেলা আপনি গেছেন কোথায়, আপনার মার অপারেশন করানো হবে, আপনার বউর সিজার করানো হবে, এখন দুইটাই আপনার সামনে উপস্থিত, যে তুমি কোনটা গ্রহণ করবা। তাহলে আপনি বলতে পারেন ঠিক আছে, আমাকে 5 মিনিট সময় দেন, 5 মিনিট আমি 2 রাকাত সালাত পড়তে পারেন আপনি, তাই না? আপনি যদি মনে করেন যে না আজকে না, আমি কালকে আসবো, কারণ রাতে গিয়ে আমাকে নামাজ পড়তে হবে, ঘুমাইতে হবে, যদি আমি স্বপ্নে দেখি তাহলে এটা নাহলে এটা, এসে সময় আপনাকে দেবে। তখন এটা বেশি জরুরি যে আমি কি এই হসপিটালে এদেরকে দিয়ে সিজার করাবো, নাকি আমি নর্মাল ডেলিভারি কোথাও সেটা খুঁজবো। আপনি তখন ইস্তেখারা করেন, নাকি আপনি স্বপ্নে দেখার অপেক্ষায় থাকবেন? না, স্বপ্নের কথা কোনো হাদিসে আসে নাই, কোনো হাদিসে আসে নাই। এটা আমাদের এক শ্রেণীর হুজুরদের ব্যবসা। আপনাকে ধর্মের নামে তারা তামাশা করে, যে আপনি রাতের পরে শুয়ে যান, আপনাকে আল্লাহ স্বপ্নে দেখাবে। এটা স্বপ্নের ধর্ম, এর সাথে কোনো সম্পর্ক নাই ইস্তেখারার। ইস্তেখারা হলো জাস্ট আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এই জায়গাটাই কিনবো, সিদ্ধান্ত হয়ে গেছে, এখন শুধু আল্লাহর কাছে আপনি বলতেছেন আল্লাহ এটা যেন কল্যাণকর হয়, তাহলে কাজটা যেন সহজ হয়, কল্যাণকর না হলে কোনোভাবে যেন এটা ডিসমিস হয়ে যায়। আলেমরা বলতেছেন ফলাফলটা আপনি কিভাবে বুঝবেন? হয়তো আল্লাহর পক্ষ থেকে কাজটা আপনার জন্য সহজ করে দেওয়া হবে, যে সহজই কাজটা হয়ে গেল, তখন আপনাকে বুঝতে হবে যে আলহামদুলিল্লাহ তাহলে এটাতে বরকত হবে। আর এই ফলাফল জানার কোনো মাধ্যম নাই, ফলাফল একটাই, সেটা হলো যেই বিষয়ে আপনি ইস্তেখারা করেছেন, এটা যেই দিন এই ঘটনাটা সমাপ্ত হয়ে যাবে, লস হোক আর লাভ হোক, আপনি জেনে নেন এটাই হলো ফলাফল। আপনি হারেন আর জিতেন, এটাই আল্লাহর ইচ্ছা। আপনি দোয়া করেছেন, তারপর আল্লাহর ইচ্ছা ছিল আপনি ঠকবেন, ঠকেছেন, আপনাকে মেনে নিতে হবে, এটাই হচ্ছে তাকদীর। কিন্তু আপনাকে স্বপ্নে দেখাবে, এগুলোর কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই। এটা কেউ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলতেছে ভাই আমি তো অনেকদিন ইস্তেখারা করেছি, স্বপ্নে তো কিছুই দেখি না। আরো আজীব কি লেগেছে জানেন? ইন্ডিয়া, পাকিস্তানে, অন্য অন্য রাষ্ট্রগুলোর মধ্যে কি আছে, এরা কি শিক্ষা দেওয়া হয়? কেউ নাকি বলেছে যে তুমি বাম পাশ থেকে কোরআনটাকে খোলো, প্রথমে যদি জান্নাত শব্দটা তোমার চোখে পড়ে তার মানে এটা করো, আর যদি জাহান্নাম শব্দটা পড়ে তাহলে তুমি এটা কইরো না। আচ্ছা এগুলো কি ধর্ম? আচ্ছা এমন একটা পৃষ্ঠা খুললেন যেটার মধ্যে জান্নাতের কথাও নাই, জাহান্নামের কথাও নাই, তাহলে আর একটা পৃষ্ঠা খুলে বলতেছে। কেউ বলতেছে যে স্বপ্নে যদি আপনি লাল কিছু দেখেন তাহলে তুমি এই মেয়ের বিয়ে করো না বা এই কাজটা করো না, আর যদি সবুজ কিছু দেখো তাহলে তুমি করো। তার মানে লাল সিগন্যাল বোঝেন না, থেমে যাও, আর সবুজটা কি মানে যাও। আর এটা তো মক্কার মুশরিকরা করতো, তীর রাখতো, ধনুকের মানে তীর রাখতো থলিতে, বের করলো লেখা থাকতো ইফআল, তার মানে করো, আরেকটা বের করলো লা তাফাল, করো না। এটা তো মক্কার মুশরিকরা করতো। মুসলিমদেরকে আল্লাহ বলছে যে তুমি এরকম একটা কিছু বের করো, যে হ্যাঁ অথবা না। শালিক ঢিলা পাখি দিলাম, যদি জোড়া যদি ডান দিকে যায় তাহলে ভাগ্য ভালো, বাম দিকে গেলে ভাগ্য খারাপ।